আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমরা গ্রিসের কাজ সম্পর্কে আলোচনা করব। বর্তমানে বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা এই সেনজেন কান্ট্রি গ্রিস দেশটিতে যেতে চাচ্ছেন। এই দেশটিতে মূলত কি টাইপের কাজ পাওয়া যায়? আমাদের বাংলাদেশীরা কি ধরনের কাজ করে থাকে? তো এটা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। তাহলে চলুন আর কথা না বাড়ি, আজকে আমরা এই গ্রিসের কাজ বিষয় নিয়ে বিস্তারিত তথ্য এই ভিডিও থেকে জেনে নেই। আচ্ছা, আপনারা জানেন গ্রিস হচ্ছে একটি ইউরোপের সেনজেন কান্ট্রি, উন্নত একটি দেশ। এই দেশটিতে আমাদের প্রচুর বাংলাদেশি ভাইরা কিন্তু বৈধ উপায়ে আছে, অনেকেই অবৈধ সিস্টেমে কিন্তু বিভিন্ন সিস্টেম করে কিন্তু এই কান্ট্রিতে ঢুকেছে। সে যারা মূলত আপনার অবৈধ সিস্টেমে থেকে থাকে তাদের কিন্তু কাজকাম করাটা একটু সমস্যা হয়ে থাকে, কারণ পুলিশের একটু ঝামেলা আছে গ্রিসে। তো সে কারণেই মূলত যারা অবৈধভাবে থাকে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভিলেজ এরিয়া, গ্রাম এরিয়াতে কিন্তু থাকে। আর যারা কাগজপত্র আছে, মানে যাদের কোনো সমস্যা নেই, তারা কিন্তু আপনার মেন যে সিটি আছে সেই জায়গাগুলোতে কিন্তু কাজ করে থাকে। তো আমরা কাজের বিষয় নিয়ে কথা বলবো। আপনার গ্রিস দেশটিতে আপনি কি টাইপের কাজ করতে পারেন? তো ফার্স্টে বলবো যে দেখুন, আপনি কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে এই গ্রিস দেশটিতে আপনি কাজ করতে পারবেন। তো আপনারা বুঝতে পারছেন যে বিল্ডিং কনস্ট্রাকশনের কিন্তু বিভিন্ন সাইট থাকে। তার ভিতরে যেমনটা ধরুন, অনেকেই ইলেকট্রিশিয়ান আছেন, যারা ইলেকট্রিক্যাল যে কাজগুলো আছে তারা কিন্তু এগুলো জানে। অনেকে মেশনের কাজ জানে, টাইলস মেশনের কাজ জেনে থাকে। আবার দেখা যাচ্ছে যে অনেকেই আছে যারা ওয়েল্ডারের কাজ জেনে থাকেন, স্টিল ফিক্সার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, পেইন্টার, বিভিন্ন টাইপের যে কাজগুলো আছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে, আপনি কিন্তু এই কাজগুলা বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু করতে পারবেন। এছাড়াও বিভিন্ন টাইপের যে কাজ আছে আপনি কিন্তু করতে পারছেন, ঠিক আছে? তারপরে যারা মূলত কৃষি কাজ জানেন, এগ্রিকালচার সেক্টরে কিন্তু গ্রিসে প্রচুর সুযোগ আছে। আর আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু প্রচুর সেখানে অবৈধ বৈধ যারা থেকে থাকে তারা কিন্তু গ্রিসে আপনার এই কৃষি কাজটা করে থাকে। একটি জিনিস আমি আপনাদেরকে বলবো, যারা বৈধ উপায়ে সিজনাল ভিসাতে বাংলাদেশ থেকে গ্রিসে যেতে চাচ্ছেন, এই শীতের ভিতরে আমি বলব যে এখন বর্তমানে এই কান্ট্রিতে মূলত আপনার কৃষিকাজের উদ্দেশ্যে না যাওয়াটা সবথেকে বেটার হবে। কারণ শীতের সময় প্রচুর পরিমাণে তুষারপাত হয়ে থাকে। এ কারণে কিন্তু চারিদিকে শুধুমাত্র বরফ আর বরফ থাকে। যদি না এটা গ্রিন হাউস হয়ে থাকে, আপনি কিন্তু কৃষিকাজ করতে পারবেন না, এবং আপনি যদি কাজ না করতে পারেন এক্ষেত্রে আপনার স্যালারিটা কিন্তু উঠবে না। যেহেতু এটা আপনার হচ্ছে পার ঘন্টাতে স্যালারিটা দিয়ে থাকে। বুঝতেই পারছেন, কাজ করলে আপনি টাকা পাবেন, কাজ না করলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো কাজের ক্ষেত্রে কৃষি সেক্টরে কিন্তু বিভিন্ন কাজ আছে, যেমনটা ধরুন আপনার বিভিন্ন টাইপের ফলের বাগান আছে, ঠিক আছে? জয়তুন বাগান, আপেল বাগান, মাল্টা বাগান, কমলা বাগান, বিভিন্ন টাইপের যে বাগানগুলো আছে এখানে কিন্তু আমাদের বাংলাদেশিরা পার ঘন্টা হিসেবে কাজ করে থাকে, ঠিক আছে? এখানে মূলত আপনার হচ্ছে ৫ ইউরো, ৬ ইউরো বা দেখা যাচ্ছে তারও কম বেশি কিন্তু হয়ে থাকে। এটা হচ্ছে শ্রমিকদের দক্ষতার উপরে কিন্তু নির্ভর করে, কাজ কতটা সে জানে, ঠিক আছে? আবার দেখা যায় যে অনেক যারা নতুন শ্রমিক আছে, মূলত যারা অবৈধভাবে সেখানে কাজ করে থাকে, তাদের স্যালারিটা কিন্তু অনেক মালিক আছে এই সুযোগটা নিয়ে থাকে, যেহেতু তাদের কাগজপত্র নেই, এজন্য কিন্তু অনেক সময় বেতন কম দিয়ে থাকে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু আমরা বাংলাদেশিরা মূলত আসলে ভুক্তভোগী। বেশ কিছু ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি আরকি, ঠিক আছে? তো দেখুন, গ্রিসে শুধুমাত্র এইসব কাজ না, আপনি বিভিন্ন টাইপের ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, আপনি হোটেল, রেস্টুরেন্ট, এছাড়াও আপনারা অন্যান্য আরো বিভিন্ন টাইপের ভাই কাজ আছে গ্রিসে। কাজের সমস্যা নেই। কাজ আপনি সেখানে গেলে কিন্তু করতে পারবেন, বৈধ অবৈধ যে সিস্টেমে আপনি সেই জায়গাতে যান না কেন। এটা হচ্ছে মূলত বিষয়। তো এখন যারা বাংলাদেশ থেকে গ্রিস কান্ট্রিতে যেতে চাচ্ছেন, আমি বলব যে আপনি যদি সরাসরি ইন্ডিয়া থেকে কোনো মাধ্যম ধরে যদি আপনার ভিসার জন্য আবেদন করে থাকেন, এক্ষেত্রে সবথেকে আমার মনে হয় যে সেটাই বেটার হয়। কারণ বাংলাদেশের থেকে আপনি যদি ইন্ডিয়ার যে কোনো একটা মাধ্যম ধরে করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার সেটাই কিন্তু বেটার হবে ভিসা পাওয়ার ক্ষেত্রে। আর বিশেষ করে ইন্টারভিউর ক্ষেত্রে আপনার একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই ইন্টারভিউটা কিন্তু ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। আপনার যদি কথাবার্তায় বা যদি কোনো ধরনের ভুলভ্রান্তি করে থাকেন ইন্টারভিউতে, এক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্সটা অনেক কম থাকবে। আগে থেকে আপনারা একটু ভালোভাবে প্রিপারেশন নিবেন এই ইন্টারভিউ দেওয়ার জন্য, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।